নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলায়। তো আজকের বিষয় যে আগের দিন যে আমরা ভিডিওটি আপলোড করেছিলাম পঞ্চায়েত নিয়োগ 2026-এর স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন পদ্ধতি, সেই পদ্ধতিতে যখন আমরা ফর্ম ফিল আপ শেষ হয়েছিল সেখানে আমরা এডিট প্রোফাইল বলে একটি অপশান পেয়েছিলাম। সেই এডিট প্রোফাইল সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আগের ভিডিও দেখোনি তাদের আমি ভিডিওটি ডিসক্রিপশানে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনের পদ্ধতিটা দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো দেখে নাও, কালকের ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম। আজকে করব যে ওই এডিট প্রোফাইল বলে যে অপশানটি আছে ওখানে ক্লিক করব। তো ওখানে এডিট প্রোফাইলে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এগুলো পূরণ করব আমরা। প্রথমে দেখে নাও কী লেখা আছে, ইমেজ অ্যান্ড সিগনেচার। মানে কি, যে তোমার এখানে প্রথমে তোমার যে একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি, সেটাকে তোমাকে আপলোড করতে হবে। আর ২ নম্বরে কী আছে, সিগনেচার। মানে তোমাকে তোমার সাদা একটা কাগজে তোমার সিগনেচার করে তুমি এখানে আপলোড করে দেবে। তারপরে দেখে নাও রয়েছে জেনারেল ইনফরমেশন ডিটেলস। তো এখানে তোমার বেশিরভাগই সব ফুল ফিল করা থাকবে। কিছু কিছু জিনিস তোমার ফিল করা থাকবে না, সেগুলো ওই যে ওপরে এডিট অপশান দেখতে পাচ্ছ ওখানে গিয়ে তুমি ফর্মটা ফিল করে দেবে। এরপরের অপশানে দেখো রয়েছে কমিউনিকেশন ডিটেলস। মানে তোমার যোগাযোগের যে মাধ্যমগুলো তোমরা লিখে দিয়েছো, যে নাম্বারগুলো তোমরা দিয়েছো, সেই সমস্ত ডিটেলস আছে। আর এগুলো তোমাকে লেখা লাগবে না, এগুলো অলরেডি লেখা থাকবে। এবার দেখো তোমার কাছে সোশ্যাল ইনফরমেশন চাবে, অর্থাৎ তোমার ধর্ম এবং যে তোমার কাস্ট সার্টিফিকেট, এসসি, ওবিসি, এসটি, সেটা তোমাকে ওখানে ফিল করতে হবে। তুমি ওই এডিট অপশানে গিয়ে এটা ফিল করে দেবে। এবার তোমাদের সামনে আসবে যে আইডেন্টিটি কার্ড ডিটেলস দিতে হবে। তো আমি এখানে আমার ভোটার কার্ড দিয়েছি। তো তুমি এখানে অন্য কিছুও দিতে পারো। তো এডিট অপশানে দেখে নাও। তো ওখানে দেখো অনেকগুলো জিনিস আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড। তুমি এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারো। তো আমি ভোটার কার্ড সিলেক্ট করেছিলাম। তো এবার নিচে দেখো ওখানে আইডি কার্ড নম্বর রয়েছে। তো প্রত্যেকটা আইডি কার্ডের নাম্বার থেকে সেই নাম্বারটি ওখানে লিখে তুমি সেভ অপশানে ক্লিক করে দেবে, তোমার হয়ে যাবে। এবার তোমার কাছে চাইবে ফ্যামিলি ইনফরমেশন ডিটেলস। তো কিছুই না, এখানে তোমার ফাদার্স নেম বা গার্জিয়ানের নাম লিখে দেবে। সেকেন্ড অপশানে মাদার্স নেম, মানে তোমার মায়ের নাম লিখে দেবে। আর স্পাউস নেম, যদি কারোর স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে তাদের নামটি ওখানে লিখে দেবে। কীভাবে লিখবে, ওই যে এডিট অপশানটি আছে ওখানে ক্লিক করবে, ওখানে অটোমেটিক তোমার লেখার অপশান চলে আসবে। এবার তোমাদের কাছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে। তো অ্যাড্রেসটা তুমি ফুলফিল লিখে দেবে। কান্ট্রি তুমি সিলেক্ট করে নেবে। স্টেট, তোমার যে স্টেট সেটা তুমি সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট মানে তোমার জেলা লিখবে। ভিলেজ, যদি তুমি গ্রামে থাকো ভিলেজ লিখবে। সিটি মানে শহরে যদি থাকো তাহলে শহরেরটা লিখবে, কোন শহরে থাকো। আচ্ছা, তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে তুমি তোমার যেটা পুলিশ স্টেশন সেটা তুমি লিখবে। নিয়ারেস্ট রেল স্টেশন, তোমার কাছাকাছি যে রেল স্টেশনটি আছে সেটা লিখবে। আর পোস্টাল কোড, তুমি রেল স্টেশন সিলেক্ট করলেই তোমার অটোমেটিক পোস্টাল কোড চলে আসবে। ব্লক বা কর্পোরেশন অফিস যেটা তোমাদের, সেটা তুমি নাম লিখে দেবে। আচ্ছা, তোমার যে মিউনিসিপ্যালিটি যে অফিসগুলো আছে ওইগুলোই হচ্ছে তোমার ওই ব্লক অফিসের মধ্যে পড়ে। পোস্ট অফিসটা লিখে দেবে, তাহলে তোমার হয়ে যাবে। আর কিচ্ছু করার এখানে দরকার নেই। তো এবার আপনাদের কাছে চাইবে কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস। তো এখানে কিছুই না, আপনি ওই এডিট অপশানে গিয়ে যে প্রথমে যে অপশানটি রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, ওখানে রাইট চিহ্নটা মানে প্রেস করে দেবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যা লেখা ছিল সব এখানে পরপর ডিটেলস চলে আসবে, একবার ভালো করে দেখে নেবেন। নিয়ে যে সেভ অপশানটি আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপরে তোমাদের কাছে ক্লাস 8 এর ডিটেলস চাইবে। যদি ক্লাস 8 এর ডিটেলস না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এতে অসুবিধা নেই। যদি 10 এর মার্কশিট থাকে তাহলেও হবে। তো ইনস্টিটিউশনের নাম, তোমার হচ্ছে কোন বছরে পাস করেছো, কতটা পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে এবং কোন গ্রেড পেয়েছিলে, এ, বি, সি, ডি কোন গ্রেড পেয়েছিলে সেটা লিখে দেবে। লিখে সেভ অপশানে ক্লিক করলেই এটি কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের কাছে ক্লাস 10 এর ডিটেলস চাইবে। তো তুমি এখানে কী, কী ডিটেলস চাইবে দেখে নাও। বোর্ডের ডিটেলস চাইবে, কোন বোর্ডে তুমি পরীক্ষা দিয়েছিলো। ক্লাস তো 10ই থাকবে, স্ট্রিম থাকবে না। আচ্ছা, ইয়ার অফ পাসিং, তুমি কোন বছরে পাস করেছো, তোমার পার্সেন্টেজ কত ছিল, তোমার গ্রেড কত ছিল। তো এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে তোমার অনেকগুলি বোর্ড রয়েছে, ভালো করে দেখে নাও। তোমরা এখান থেকে তোমাদের যে বোর্ড সেই বোর্ডটা তোমরা সিলেক্ট করবে। করার পরে ক্লাস 10 লক থাকবে, স্ট্রিমও ক্লাস 10 এ থাকে না। পাসিং ইয়ার, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো এবং গ্রেডটা লিখলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি তোমাদের কোনো বিষয়ে ডিপ্লোমা করা থাকে তাহলে সেই ডিপ্লোমার ডিটেলসটা এখানে দেবে। তো আমি তোমাকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কী কী ডিটেলস তোমাকে দিতে হবে। তো এডিট অপশানে ক্লিক করো। এখানে তোমার ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, কোন ইনস্টিটিউশন থেকে তুমি ডিপ্লোমা কোর্সটি করেছো। তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন সাবজেক্টে ডিপ্লোমা করেছো, মানে কোন বিষয়ে তুমি ডিপ্লোমাটা করেছো। তুমি সিলেক্ট করলে তোমার যে যে বিষয়ে ডিপ্লোমা করেছো। তারপরে
ওই পাসিং ইয়ার লিখবে, কোন বছরে পাস করেছিলে, পার্সেন্টেজ লিখবে এবং ডিপ্লোমায় যে কত তুমি সিজিপিএ পেয়েছিলে সেটা করে সেভ করে দেবে। এবার তোমাদের কাছে ক্লাস 12 এর এক্সাম ডিটেইলস চাইবে। তো এখানেও সেম একই জিনিস। তো দেখো এডিট অপশনে ক্লিক করো। এবার তুমি এখান থেকে তোমার বোর্ডটা সিলেক্ট করো, তুমি কোন বোর্ডের জন্য এক্সাম দিয়েছিলে, আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে তুমি কোন বছরে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো এবং কত গ্রেড পেয়েছো, করে সেভ করে দিলেই হয়ে যাবে তোমার এটা। এবার তোমার যদি কোনো ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে সেইগুলো এখানে ফিল করতে হবে। তো দেখে নাও কী জিনিস ফিল করতে হবে। তো আবার সেই এডিট অপশনে ক্লিক করো। তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করো। এখানে দেখো অনেকগুলি ইউনিভার্সিটি আছে। এখান থেকে তুমি যে ইউনিভার্সিটিতে তুমি পড়েছো সেই ইউনিভার্সিটিটা তুমি সিলেক্ট করে নাও। দেখো অনেকগুলি আছে। প্রচুর ইউনিভার্সিটি আছে। তোমার যেটি সেটি তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমার কোন কোর্স নিয়ে সেটা পড়েছো, সেই ইউনিভার্সিটিতে তুমি কোন কোর্স নিয়ে ভর্তি হয়েছো, অনেকগুলি আছে দেখো, বিটেক আছে, বিবিএ আছে, বিএড আছে, বিএসসি আছে, তো সিলেক্ট করবে। তারপরে সব সেমই, কোন বছরে পাস করেছো, পার্সেন্টেজ কত আর তোমার সিজিপিএ কত, সেটা হয়ে গেলে তুমি সেভ করে দেবে। তাহলে তোমার এটা কমপ্লিট। এবার যদি তোমরা কোনো পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সেই বিষয়ে তোমার এখানে ডিটেলস দিতে হবে। তো আগেরটার মতনই সেম, এডিট অপশনে ক্লিক করে তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো সেই ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবে। কোন কোর্স নিয়ে পড়েছো সেটা সিলেক্ট করবে। তারপরে পাসিং ইয়ার, পার্সেন্টেজ আর সিজিপিএ দিয়ে সেভ করে দাও। এবার তোমার প্রোফাইল কমপ্লিট। এবার আস্তে, আস্তে নিচে ওপরের দিকে স্ক্রল করে এসো। তো ওপরের দিকে দেখো যে ওই অ্যাডিশনাল ইনফরমেশন আছে, ওখানে এবার ক্লিক করো। এরপরে দেখো তোমাদের অনেকগুলি অপশান এসেছে। তার মধ্যে প্রথম অপশানটি হচ্ছে এক্স সার্ভিসম্যান। তো এক্স সার্ভিসম্যান মানে একটু বলে দিই। এক্স সার্ভিসম্যান কথার অর্থ হচ্ছে যে আগে কেউ যদি নৌ সেনাবাহিনী বা কোনো সেনাবাহিনীর কাজ করে থাকে তাহলে সেখানেও ওরা এই নো যেখানে লেখা রয়েছে ওখানে ইয়েস করে দেবে। আর যা, যা ডিটেলস আছে ওগুলো ফিল করে দেবে। আর যদি না থাকে তাহলে কিচ্ছু করতে হবে না। তারপরে দেখো রয়েছে পারসন উইথ ডিসএবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ। কারোর যদি 40% ডিসএবিলিটি থেকে থাকে তাহলে, আর যদি তার থেকেও বেশি হয়ে থাকে তাহলে ওখানে ইয়েস করে দেবে। আর যদি না থাকে তাহলে নো করবে। আর তোমার কেমন ডিসএবিলিটি সেটা লিখে বা ওখানে সিলেক্ট করার অপশন এসে যাবে। তো করে সেভ করে দিলেই হয়ে যাবে। এবার যদি কোনো স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে ওই নোর জায়গায় ইয়েস করে দেবে। আর যদি কোনো স্পোর্টস পারসন না হয়ে থাকো তো অটোমেটিক ওখানে নো অপশন চলে আসবে। এবার যদি হয়ে থাকো তাহলে তুমি কোথাকার স্পোর্টস পারসন বা তুমি কোন খেলা মানে খেলোয়াড়, কোন খেলার খেলোয়াড় সেই জন্য ওখানে সিলেক্ট করে সেভ করে দেবে। এবার তোমাদের সামনে ল্যাঙ্গুয়েজ নোন আসবে, অর্থাৎ তুমি কোন, কোন ভাষা জানো সেই সম্পর্কে তোমার কাছে একটু জিজ্ঞাসা করবে। তো দেখে নাও, তোমাদের একটি দেখিয়ে দিই। তো প্রথমে আছে বাংলা। তো বাংলা তুমি বলতে পারো? তাহলে তুমি যদি বলতে পারো তাহলে ইয়েস করবে, আর যদি না বলতে পারো নো। রাইট মানে তুমি কি লিখতে পারো? তাহলে ইয়েস করবে, না পারলে নো। আর রিড মানে তুমি কি পড়তে পারো? তাহলে তুমি যদি পড়তে পারো ইয়েস করবে, না পারলে নো করে দেবে। এইভাবে তুমি যে, যে ভাষাগুলো জানো সেইগুলো এইভাবেই করে যাবে। এবার যদি তোমাদের কাছে কোনো পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের যদি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে তুমি অ্যাটাচ করে দেবে। যদি না থাকে তাহলে এটা তোমাদের জন্য কিছু করতে হবে না। এইভাবে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন শেষ হয়ে যাবে। এবার তোমরা আপলোডের অপশনে ক্লিক করবে। এখানে কিছু ডকুমেন্টস দেখো আমাদের আপলোড করতে হবে। তো কী, কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। তোমার আইডেন্টিটি প্রুফ হিসেবে আমি ভোটার কার্ড দিয়েছিলাম, তাই আমার ভোটার কার্ড চেয়েছে। ক্লাস 10 এর অ্যাডমিট। তোমার আমি এসসি বলে আমার শিডিউল কাস্টের হচ্ছে সার্টিফিকেট চেয়েছে, ক্লাস 10 এর মার্কশিট আর ক্লাস 12 এর মার্কশিট। তো আমি একটু দেখিয়ে দিই কীভাবে করবে। তো ওই কর্নারে যে অপশনটি আছে ওটা ক্লিক করে তোমার হচ্ছে সিলেক্ট করবে প্রোফাইলটা, সিলেক্ট করে আপলোড করে দেবে। তাহলেই তোমার এই সমস্ত কাজ হয়ে যাবে। অর্থাৎ ৫ টা জিনিসই তোমাকে আপলোড করে দিতে হবে। আর তুমি যে ফটোটি আপলোড করবে সেটা অবশ্যই তার সাইজটা হতে হবে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে। এর মধ্যে যদি না হও তাহলে বলো ফটোটা আপলোড হবে না। আর জেপিজি আর পিডিএফ ফাইলই করতে হবে, পিএনজি বলেও হবে না। তো এটার দিকে একটু নজর রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবেন। কারণ আমরা এইরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আর যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।